গাজাবাসীর জন্য আমার একটাই বলা আছে, মা আশীর্বাদ করুক, আগের মতো ফিরে যায়। ফিলিস্তিন হোক বা যে কোনো দেশই হোক না কেন, নির্বিচারে মানুষ হত্যা এটা তো আরো গরিত অপরাধ। ফিলিস্তিনের উপরে বর্বরতম অমানসিক নির্যাতন চলতেছে। আমরা চাই শান্তি চুক্তি করে তাদের একটা স্বাধীন দেশ যাতে নির্বাচিত করে। আসলে সত্যি ওদের জন্য খারাপ লাগে, ছোট ছোট বাচ্চারা মহিলারা যেভাবে মারা যাইতেছে, এটা খারাপ লাগে। রাজধানীর সদরঘাট এলাকায় চলছে দেবী দুর্গাকে বিসর্জনের কার্যক্রম। বিসর্জনের পর নদীতে ভাসতে ভাসতে দেবী দুর্গা চলে যাবেন কৈলাসে, অর্থাৎ তার স্বামীর বাড়ি। ঠিক এই মুহূর্তে বিশ্বের অপর একটি প্রান্তে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে আন্তর্জাতিক একটি নৌবহর, যে নৌবহরের গন্তব্য ফিলিস্তিন। আজ আমরা এখানে আসা সনাতনী ভাই বোনদের কাছে জানতে চাইব ফিলিস্তিনের উদ্দেশ্যে তাদের বার্তাটি কী, তারা ফিলিস্তিনের মুক্তি আসলে কতটা চান এবং তাদের আসলে ভাষ্যটি ক্ষেত্রে কী। গাজাবাসীর জন্য আমার একটাই বলা আছে, মা আশীর্বাদ করুক, বাবা ভোলেনাথ আশীর্বাদ করুক, তারা আগের মতো ফিরে যায়। যারা মারা গেছেন বা প্রতিনিয়ত হত্যা হচ্ছেন তাদেরকে শোকাহত ও মর্মাহত, মা তাদেরকে আশীর্বাদ করুক, আবার আগের জায়গায় যাক, আগের পরিস্থিতি হোক। মা যেমন অসুরকে বিনাশ করে দিয়েছেন, তেমনই সবাইকে, সব অসুরকে বিনাশ করে পৃথিবীতে শান্তি আনুক, এটাই আনিস। নিয়ম বহির্ভূত মানুষ হত্যা বা মানুষ হত্যা এটা আসলে তো গৃহীত কাজ। সে ফিলিস্তিন হোক বা যে কোনো দেশই হোক না কেন, একটা দেশে মানুষ হত্যা হচ্ছে, নির্বিচারে মানুষ হত্যা এটা তো আরও গরিত অপরাধ। আমরা চাই যে এটা যেন না হয়, বিশ্ববাসী গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক। ফিলিস্তিনের উপরে বর্বরতম অমানসিক নির্যাতন চলতেছে। আমরা চাই এটা অতি সহসায় যাতে শান্তিতে যাতে চুক্তি, তাদের একটা শান্তি চুক্তি করে তাদের একটা স্বাধীন দেশ যাতে নির্বাচিত করে। আমরা এটা দেশবাসী, পৃথিবীবাসীকে আমাদের পক্ষ থেকে জাতিসংঘের কাছে আমাদের আকুল আবেদন, যাতে এই অমানবিক শিশু নির্যাতন এবং বয়োবৃষ্ট এবং আমাদের মতো ইয়াং জেনারেশন যাতে নির্মমভাবে নিহত না হয়, এটা আমাদের কাম্য নয়। এটা যাতে অতি সত্বর যাতে এটা সমাধান হয়, এটা আমাদের কামনা। ওরা ভালো থাকুক, আমরা সবসময় এটাই চাই। কিন্তু ওদের কথা আমরা চিন্তা করলে আমাদের খারাপ লাগে, এটা বলার কিছু নাই। ওরা যথেষ্ট খারাপ অবস্থা আছে, ওরা ভালো থাকুক এটা আমরা কামনা করি। ফিলিস্তিনিরা আসলে অসহায়, ওরা বলার কি আছে, এটা অল বিশ্বে দেখতেছে। ওদের পক্ষে সবাই দাঁড়ানো উচিত আমি মনে করি। আসলে সত্যি ওদের জন্য খারাপ লাগে, ছোট ছোট বাচ্চারা মহিলারা যেভাবে মারা যাইতেছে, এটা খারাপ লাগে। দেশে দেশে যুদ্ধের মধ্যে দিয়ে মানুষগুলো শেষ হয়ে যেতেছে, না খায় না লয়ে বাচ্চাগুলো। ফিলিস্তিনের পক্ষে আগে থেকেও ছিল এবং এখন আছে, যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে এবং যেভাবে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, আমরা কখনো এটার পক্ষে না। মায়ের কাছে আমরা প্রার্থনা করি এটাই, যেন পৃথিবীতে শান্তি ফিরে আসে, ফিলিস্তিনের মানুষ যেন এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি পায় এবং সহজ জীবনে ফিরে আসতে পারে। ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। সারা বিশ্বের মতো এই একই আওয়াজ তুলছে সনাতনী ধর্মের মানুষেরাও। রাজধানীর সদরঘাটে দুর্গা উৎসবের শেষ দিনে দেবী দুর্গাকে ভাসালেন তারা নদীতে, এবং তাদের কাছ থেকেই জানলাম তারাও আসলে ফিলিস্তিনের মানুষের পক্ষে কথা বলতে চাইছেন। তারাও চাইছেন ফিলিস্তিনি মানুষের মুক্তি। রাজধানীর সদরঘাট থেকে মুস্তাফিজ আবির, রূপালী বাংলাদেশ।